এখানেই চলছে শ্রমিক আন্দোলন। আসলে ঈদের আগে সবাইকে ঈদের বোনাস সহকারে বেতন দিয়ে দেওয়াটা একান্তই প্রয়োজন। বেতন ঘুরানোটা মোটেও ঠিক না। বেতন ঘুরালে এভাবে ভোগান্তি পোহাইতে হয় জনগণকে। এই দেখুন, এভাবে সবার বেতনটা আসলে দিয়ে দেওয়াই ঠিক। আসলে সবাইকে ঈদের আগে ঈদের বোনাস সহকারে বেতন দেওয়াটা একান্তই প্রয়োজন, কিন্তু বেতনগুলো না দিয়ে তাদেরকে কষ্ট দেওয়া ঠিক না। ঈদের আগে সবসময় আপনারা চেষ্টা করবেন তাদের বেতন সব কিছু দেয়। তারা শ্রম দেয়, আপনাদের গার্মেন্টস ফ্যাক্টরি সব কিছু উন্নয়ন করে। ওই জায়গার মধ্যে যদি আপনারা তাদের বেতন কিনিয়ে ঈদ উপলক্ষে এইভাবে হয়রানি করেন, তাহলে তারাও তো একটা আশায় বসে থাকে সবসময় ঈদ করার জন্য। 3 মাসের নাকি বেতন দিচ্ছে না, এটা মোটেও ঠিক না। আমরা সরকারকে বিনীত আহ্বান করব, আপনারা সবসময় এই জিনিসটা লক্ষ্য রাখবেন। তারা সারাটি বছর পরিশ্রম করে, অন্ততপক্ষে ঈদ উপলক্ষে পরিবার পরিজনকে নিয়ে ঈদ করবে। সেই ঈদের আগে যদি তাদেরকে আন্দোলন করে টাকা নিতে হয়, এই দুঃখ তো তারা মনকে বোঝানো যায় না। এটা আমরা জনগণও বোঝাতে পারি না। আপনারা সবাই অন্ততপক্ষে সরকারকে বিনীত আহ্বান করবো, আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। আন্দোলন করে টাকা নিতে হবে কেন? আপনারা এই শ্রমিকদের টাকা পয়সা দিয়ে তো আপনারা কোম্পানি বড় হচ্ছে। তাই আপনারা এই জিনিসটা একটু দৃষ্টি কামনা করতেছি। সবাই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর এই বিষয়টার জন্য আবার জনগণ অনেক ভোগান্তি পোহাইতো আমরা চাই না কেউ কোনো ভোগান্তিতে পোক। সবাই ভালো থাকুক, সবাই ঈদ করুক, আনন্দ করুক, সেটাই আমরা চাই। তাই সবাইকে আজকে বিনীত অনুরোধ করব, আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন সব সময়। কারণ ঈদের আগে দিয়ে অন্ততপক্ষে টাকাটা পরিশোধ করে দিবেন, সবাই যত সুন্দরভাবে ঈদ করতে পারে। এই যে আজকে সবাই এই আন্দোলনের শিকার হয়েছে, কষ্ট করতেছে, কেন কষ্ট করতে হবে? তাই আপনারা সবাই এই বিষয়টা একটু খেয়াল করবেন। এই যে কষ্ট সবাই, তাহলে আপনারা 3 মাসের করে বেতন পান না ভাই? যাক, ইনশাল্লাহ আল্লাহ ভরসা, সব কিছুই ঠিক হয়ে যাবে।